এইটা নিয়ে আমরা কোনো অবস্থায় দুনিয়ার আমরা রাজনীতি করতাম না। এটা রাজনীতির জায়গা নাই। কোনো জায়গা মসজিদ নিয়ে রাজনীতি আর হয় না। কোনো জায়গা মসজিদের দ্বারা জীবনে ক্ষতি করবা, তার জীবনে অবশ্যই ক্ষতি বরবাদ এবং ধ্বংস হইবে। যে কোনো প্রকারে কোনো মানুষের যদি মসজিদের ঘর আল্লাহর ঘর যদি ক্ষতি যদি হয়, তার থেকে কোনো প্রকারে যদি ক্ষতি হয়ে যায়, তাহলে তার জীবনে বহুত বড় ধরনের ক্ষতি হইব, যেটা সীমাহীন, কোনো সীমা নাই। কি ধরনের ক্ষতি হইব, এর লাগে মসজিদ এখানে যতটুকু পারি আমরা জীবনে আমরা আগাইয়া দিতে। এই মসজিদ হইল গিয়া কাবা ঘরের এক অংশ, আল্লাহর ঘরের এক অংশ। মসজিদ অপবিত্র হালতে মসজিদ ঢোকার নিষেধ না যায়, একবারে শরীর ভাগ নাই যাইতে না। কাবা ঘরের নিকটে হজর মৌসুম বিশেষ করে বিভিন্ন জায়গা থাকিয়া মুশরিকিন হলাইতা হজর মৌসুম তারা আল্লাহর ঘরকে চতুর্দিকে চক্কর দিত। তারা কিন্তু সওয়াবের হালতে, তারা সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর ঘরের নিকটে যাইত না। তারা যাইত হাসি খুশি আনন্দ না পাকি হালতে যাইত। ও আল্লাহর অর্ডার হয়ে গেল, যে নিষেধ করা হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। ও ঈমানওয়ালা মুশরিকিন যারা, এরা হইলে নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, এরা ও মসজিদের হারামের নিকটবর্তী তারা হইতো না। বাদা আমিহি হাযা, কতক্ষণ পর্যন্ত, যত সময় পর্যন্ত তারা মসজিদে কাবা ঘরকে কাবা হিসাবে মানছে না, তারা ঈমানদার হইছে না, ঈমান আনছে না, তত সময় পর্যন্ত আল্লাহর ঘর নিকটে তারা যাইতো না। যেই দিন আয়াত নাযিল হইল, রাসূলুল্লাহ জি সাহাবীরা দায়িত্ব দিলেন, একজনের নাম হইল আবু বকর আর একজনের নাম আলী। দুই সাহাবীরা বলে যাও চতুর্দিকে এলান করিয়া দাও, মুশরিকিন হল কাবা ঘরের দ্বারা আর যাইতো না। আগামী বছর থেকে হজর মৌসুম যাওয়া নিষেধ। ওই সময় মুশরিকিন হল বন্ধ হয়ে গেল কাবা ঘরের নিকটে। আজ অবধি আল্লাহর ঘরের নিকটে কোনো মুশরিকিন হল গেছেন। আপনারা জানা আছে গেছেন, কোনো হাসাবে হইতে পারবা না যে বিধর্মী যারা আছে, আমরা কাবা ঘর যেটা আমরা কিবলা কাবা ইকানোর নিকটে কেউ গেছলা নিকটে জি না, কেউ যাওয়া সম্ভব না। এত পাক পবিত্র করতে আল্লাহ কি পরিমাণে হেফাজত করছে। এর লাগে কি করো, যাওয়া সবার নসিব হয়। আল্লাহর ঘরকে তওয়াফ করা, হরমের মধ্যে কে পৌঁছা, হরমকে নামাজ পড়া সবার নসিব হয় না। ফেরর প্রচুর সামান আছে, পয়সা করি আছে, কিন্তু কেউ যেতে পারে না, যাওয়া অসম্ভব। আর কোন মানুষদের আবার টাকা পয়সা নাই, ও মানুষটা যার আল্লাহ তার ডাক দিলেন, এই মানুষ যার আল্লাহর ঘরকে তওয়াফ করিয়া, আল্লাহর ঘর যারা তওয়াফ করছে বড় খুশনসিবী। এই ঘর কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সুপারিশ করবে আল্লাহর ঘরে, কাবা ঘরে। এক পুরো এলাকা যারা মানুষের তওয়াফ করছে ও পুরো, আরেক পুরো এলাকা যারা বিশেষ করিয়া যাওয়াত লাগছে, রাস্তাত মারা গেছে, এরা আল্লাহ কাবা ঘরে সুপারিশ করবে। তিন নম্বর যারা যাইবার লাগে জীবনে বারবার আফসোস করে, এরাও কিন্তু সুপারিশকারী কিয়ামতের দিন কাবা ঘরে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এখন মসজিদের হেফাজত খারাপ হতো না। কুরআন আল্লাহ বলেন, মা কানা লিল মুশরিকিন আন ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ। সম্ভব নয় এরা যারা মুশরিকিন, এরা মসজিদের কোনো হেফাজত করত না, মসজিদের কোনো রওনক তামিলগুলা করত না। তারা কইব, কিন্তু তারা মুখ দিয়ে কইব শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। তারা নফসের লগে মাথায় কথা কইব, মসজিদ বালা জিনিস, মসজিদ এখানে বালা লাগা কইব, কিন্তু আসলে তারা কুফরি হালতে পৌঁছেছে। মসজিদের জীবনে তারা সময় বিশেষ তারা ক্ষতি করে। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। ও যারা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের ক্ষতি করব, মসজিদের ইহানতি করব, আল্লাহ বলরা উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন-নারি হুম ফিহা খালিদুন। এরা আমল ওলা বরবাদ হইব, ওলা ধ্বংস হইব। যারা মসজিদের ক্ষতি করব, এরা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কইরা সদা সর্বদা এরা জাহান্নামের মধ্যে রাখবা। হারারে যারা মসজিদের বেশি ক্ষতি করে, যারা মসজিদের সৌন্দর্যের নষ্ট করে, মুশরিকিন যারা, মুশরিকিন হলে আমার ঘর তারা কখনো হেফাজত করতে পারবে না।
সারা হেফাজত করব মসজিদ আল্লাহ কোরআন ওবার কথা ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ এরা হেফাজত করব মসজিদ যারা আল্লাহর উপরে ঈমান আছে আখিরাতের দিনের উপর যারা ঈমান আছে এরা কিন্তু মসজিদের হেফাজত করবে এরা মসজিদ সুন্দর করে সাজাইব মসজিদের তামির করব মসজিদের রৌনক করব যারা মসজিদের বেশি রৌনক করব সুন্দর করে সাজাইব তাদের জীবনকে আল্লাহ সুন্দর করব হক সুবহানাল্লাহ এর লাগিয়া মহল্লার মসজিদ আমি নিজে বুঝতাম না যে কোনোদিন আমার নাকি মসজিদের ক্ষতি হয় নিজেই কান বিবেচনা করব কোরআন শরীফের মধ্যে কুল হুয়াল্লাহ যে সূরা যেটা আছে এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরার ব্যাখ্যার মধ্যে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক আনসারী ইমাম সাহাবা মসজিদে কুবার মধ্যে এখনো পর্যন্ত সেই মসজিদ আছে মক্কা শরীফ মসজিদে কুবার ইমাম সাহেব নামাজ পড়াইতে সময় আর রাহাত খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়াইতা কুল হুয়াল্লাহ সূরা দিয়া নামাজ পড়াইতা আমার মসজিদের ইমামে যদি খালি সাপি ইসমার হালকা টাকা দিয়ে হয় জুমা লাগাতার পড়ায় মানুষকে বুলাই করে জি ওই বলে আর না কিন্তু সুন্নতি দিরা তাই খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে আগর রাহাত পরর রাহাত ওই নামাজ পড়তে হাজি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ বারবার খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায় নামাজ কইল যে কুল হুয়াল্লাহ একটা সূরা আগর রাহাত যদি কেউ পড়ে বাদর রাহাত পড়ে নামাজ হইব নিতে হা নামাজ হইব এর লাগে আগর রাহাত পরর রাহাত কুল হুয়াল্লাহ সূরা দিয়ে খালি নামাজ পড়াইতা মসজিদের কুরআন ইমাম সাহেব মহল্লার মানুষ আমরা কয়েকদিন করে এতরাজ করলাম ইমাম সাহেব আপনি খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায় এই সূরাটা আপনি একটু বদলাই ওই সময় ইমাম সাহেব গুসা করিয়া মহল্লার মানুষের কইরা আপনারা মেসাবার একজন চাইয়া আমি এখন চাইয়া কইয়া মসজিদের ইমাম সাহেব মসজিদ বানাইয়া গেলা গিয়া সেই বাঙালি গুসা উঠে গুসা তো করা গুসা কোন জমানার ঘটনা এখন পাওয়া গেছে মসজিদে কুরবানি মা রাসূলকে মসজিদ বানাইয়া মহল্লার মানুষ জলদি করে রাসূলুল্লাহর খেদমতে যায় ইয়া জান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরার মসজিদের ইমাম সাহেব গুসা করিয়া গেছেন আপনি গেলে বলে তাই হর রাকাত খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায় ওই সময় রাসূলুল্লাহ ইমাম সাহেবকে খবর দেয়া নিকটে নিছেন নেওয়ার পর হইলা ইমাম সাহেব পৌঁছায় তুমি খালি কুল হুয়াল্লাহ সূরাটা দিয়ে খালি নামাজ পড়ো তার কারণটা কি ওই সময় ইমাম সাহেব জবাব দিলে ইয়া রাসূলুল্লাহ এই সূরাটার আমি এত বেশি মহব্বত করি বালা ভাই এই সূরার মধ্যে আল্লাহর বেশি প্রশংসা যার কারণে সূরা দিয়ে হর রাকাত খালি নামাজ পড়াই আল্লাহ রাসূলের নিষেধ করছেন না বলে আর পড়াইও না কইছেন ওই ইমাম সাহেব এই সূরার যদি তুমি মহব্বত করিয়া যাও সেই সূরা তোমার কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দাখিল করব সুবহানাল্লাহ কত সুন্দর রাসূলুল্লাহ ফয়সালা সূরা যদি মহব্বত করো সূরা তোমার জান্নাতে দাখিল করব ইমাম সাহেব মসজিদের সৌন্দর্যই লাগে ইমাম আমরা দেশের ইমাম সাহেবের রেওয়াজ হয়ে গেছে যে বাচ্চারা পড়াইতাম মসজিদ পরিষ্কার করিয়া রাখতাম দরজাও লাগাইতে জানালাও লাগাইতে আজানও দিতা এক ইমাম যে সব কিছু করে আসলে হবে আজান ইমাম সাহেবের দায়িত্ব হইল গিয়া ফরজ নামাজগুলো খালি তাই পড়াইতা আর মসজিদে তাই সাইয়া রাখতাও পর্যন্ত তার দায়িত্ব সকালবেলা বাচ্চারা যে পড়ায় রেওয়াজ হয়ে গেছে আমরা দেশ এই বাচ্চারা পড়ায় যে আমরা দেশের রেওয়াজ হয়ে গেছে মিয়া সাহেব পড়াইতে লাগে কিন্তু আসলে তো ইমাম সাহেবের দায়িত্ব হইল গিয়া ফরজ নামাজটা জমাতে পড়াইতা জমা পড়াইতা আর মসজিদে সাইয়া মসজিদের এরিয়া তার পবিত্র বড়দান দায়িত্ব সাইয়া আলাদা মুয়াজ্জিন ডাকতাম মসজিদের জন্য আপনার খাদিমের প্রয়োজন আমরা ছোট মসজিদ গরিব এলাকায় সব আমরা খাদিম রাখি না মসজিদের আলাদা কোনো মুয়াজ্জিন রাখি না কারণ নিয়ম হইছে যে মুয়াজ্জিন রাখনা মসজিদের মধ্যে আবার খাদিম আর একজন রাখতা আমরা এর ইমাম সাহেব সারা বলে দেই না এরপরে উপায় নাই আমরা ইমাম সাহেবের মতো পেশা তোরা সরি গেলে উপায় নাই বলা না
কোনো সময় মার খাই যায় কারণ বুঝতে হবে সব কৃষ্ণটা ডিউটি কলেজ লাগবা অফিসারের ডিউটি হইল গিয়া ইউনিভার্সিটির ডিউটি 6 ঘন্টা 8 ঘন্টা স্কুলে লাগবা মাদ্রাসা লাগবা 8 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা নার্সের ডিউটি 6 ঘন্টা 8 ঘন্টা ডাক্তারের ডিউটি হলো 8 ঘন্টা কিন্তু ন্যাসার ডিউটি 24 ঘন্টা দিন রাত রাত 12টা চলিয়ে নেওয়া লাগে নেই না নেই জিন্নাত তাই গেছে এখন নেওয়া লাগবে মেসাব না গেলে উপায় নাই মেসাবার ডিউটি 24 ঘন্টা এরপরে আপনি হরি গেলে আমরা এটা কিছু বুঝাপড়া করতাম বুঝতাম যদি বুঝাই মেসাবের ডিউটি একটু কম করতাম কিন্তু তাদের আমরা বুঝাইতাম পড়া হিসেবে মাতিতাম না কারণ এরা লাগে মহব্বত শ্রদ্ধা ইমাম ইমামের লাগে ব্যবহারটা আমরা সুন্দর হইতো ইমামের লাগে আমি ব্যবহার সুন্দর করলে তাইও আমার লাগে ব্যবহার সুন্দর করা আপ্রাণ চেষ্টা করো আমরা যদি ওলা মায়া করি তাইও ওলা মহব্বত মানে বেশি খেদমত করো ও রাসূলুল্লাহর জামানাত এইভাবে এতরাজ আসলে আই জগতি ওলা এতরাজ আছে না দেখো খুতবার আযান যেটা উত্তর প্রদেশ গেলে দেখবা জুমার আসর আযান হইলো খুতবার আযান আমরা দেশ ভিতরে দেই না ভিতরে দেই এটা খুতবার আযান হইলো আইনে মসজিদের বারা দেওয়া হুকুম রেওয়াজ হয়ে গেছে আমরা দেশ ভিতরে দেওয়া যার কারণে আপনারা যদি একটা সাবেক খুতবার আযান আপনারা বাড়িতে দাঁড়াইয়া দাও তাহলে পেশা করতে পাইবা মত যাইব গিয়া দেখবেন না বাড়িয়া শুরু হইব নয়া মাসটা বাড়িয়া শুরু হইব পেশা নয়া মাসটা আসলে হক মাসটা বারাদার ভিতরে দেওয়া কিন্তু রেওয়াজ হয়ে গেছে আপনার দেশ আপনারা যদি আইয়া শুনছি হলে এখনো পয়সা হয় সিনেমা তো হয় দেওবন্দাকে আইসেন আঞ্জমন আর বাড়িতে এখন দেশ এখন জুম্মা বল বাজার দাওয়াত বল কিতাব লাগে মাসলা পড়িছেন জুম্মা বল কোন জায়গা জুমার নামাজের শর্ত আছে মানুষ সমাজ ও 60 থেকে 10 জন মহল্লা এলাকা পাড়া এখন যদি আপনার আমার কাছে জুমার নামাজ আরম্ভ করলে জুমার হক আদায় মাসলা পড়িছেন আঞ্জমনে দেওবন্দ পড়ি আইছেন মনে করব কিন্তু এটা বুঝছেন না হয়তো বলা হয় খেয়াল করছেন আয়া বলছেন জুমা বাদে কিন্তু জুমা না জুমা লাগে শহর লাগে শহর হইতে গেলে সেটার নাম শহর ভাই বলি আমরা জি না আমরা গ্রাম ও শহর ধরি এর লাগে অনেক মাসলা আছে জায়গা বুঝে মাসলা দেওয়া লাগবে যদি আউরি মাসলা দেয় আপনার জীবনে ক্ষতি হয়ে যাব তাকে মানুষ বিভ্রান্তি হয়ে যাব যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইমামতি করতেন তার উপস্থিতিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির দায়িত্ব দিতেন বলে আমি তাকিনাতে আবু বকর তুমি নামাজ পড়াইও ইমাম ওয়ালা মুহাম্মাদের মধ্যে সান্নি হিসাবে দায়িত্ব দিতাম এবার তো যে নামাজ শুদ্ধ আছে ফেরাত শুদ্ধ আছে পড়াইতে পারবো আমাদের দায়িত্ব দিলাই আল্লাহর মধ্যে কাছে আমরা মহল্লাদারি করতে গিয়ে আমরা বেশি দুর্বলতা আপনার ছেলে স্কুলে পড়াইতাম মেয়ে স্কুলে পড়াইতাম পড়াইতে সময় মাস যখন জানি প্রাইভেট কত টাকা মাস্টার দেন 12 দিনে মাস খোলা 12 দিনে মাস 200 টাকা দিন 300 টাকা দিতাম সাবজেক্ট ওয়াইজ হিসাবে আপনি 1500 টাকা পর্যন্ত কোন মাস দিলাই না এইভাবে আমরা মহল্লার মানুষে কি করে 1500 টাকা 2000 টাকা ছাত্ররা বলে আমরা খরচ করে ঠিক আছে কিন্তু মহল্লার বাসী আমরা যদি একটা দায়িত্ব দেন ইজাজত যদি দেন বলে আমরা যদি আইন করেন বলে প্রতি মাসের মধ্যে আপনারা 200 টাকা করে আমসে দিবা আপনার কি যায় আটকে না হাজার হাজার টাকা আমরা খরচ করি আমরা নিজে খাই মসজিদে মাত্র 200 টাকা আমরা পাঠও করলে চাঁদা করলে আমরা দেই না আমরা ইসলামের লাগি কতটুকু আমরা জীবনে মায়া কতটুকু নবীজি তো প্রচার করিয়া কষ্ট করিয়া ইসলামের প্রচার করিয়া দিয়া গেছেন কিন্তু আমরা ইসলামের লাগি হর হালাতে আমরা গরিবি দেখাই ও মাত্র 200 টাকা রমজান মাস চাঁদা পড়ে 300 টাকা পড়ে উপস্থিত সময় যে 80 ঘরের মধ্যে 60 ঘর মিলে 20 ঘর কিনছে না ঈদের দিন দইটা যাও বুঝিতে ওই না আপনারা সারা দিলেন ও তো বুঝিতে দেখো হাই রে মাত্র 200 টাকা আসতা মাস আর এই আসতা মাস দিলাম কত টাকার গান দিতে হবে প্রত্যেক দিন আদার দেখবেন জি প্রত্যেক দিন আদার দেখবেন আমরা অতটুকু গরিবি দেখাই দেখো রমজান মাস আমার পরে ইমাম সাহেব তারাবির নামাজ ফাজিল পড়াইয়া দেখা পড়ায় মুদির নামাজ জামাতে পড়ায় ইমাম সাহেব মাইক উঠিয়া হয় সারারে ঘুম থেকে জাগায় কত লম্বা ডিউটি
যার কারণে সারা আমরা মিলে কি করি একটা পয়সা তুলিয়া ইমাম সাহেব আমরা খুশ করিয়া দেই, কারণ আমরা ঈদ করিয়া আর ইমাম সাহেব ওয়ালা ঈদ করতাম। কিন্তু মাত্র 200 টাকা 300 টাকা কমিটির মধ্যে যখন দায়িত্ব দিলাম, অর্ডার করলাম, ও গাছ থেকে আমরা পুরো বার হয়ে যাই। এখানে গত বছর আমরা 200 টাকা, আপনার এখানে গেল কি 300 টাকা, 250 দিতে আসলো, 50 টাকা দাম যায় ইলা ও আমরা পাইছি মা পাইছি 200 থেকে 300 দিয়েছে, ও গাছ তো বার হয়ে সাথে সাথে সবে কত রায় দরবার হইছে 250 তো এখানে 300 আপনি 100 আইরে হায় কত টাকার দিলামি, কত হাজার রাস্তা মাসে আমরা ভাই দুঃখ লাগে শুনিয়া, কত টাকার দিলামি আইরে রাস্তা মাসে। কিন্তু মসজিদ আস্তা মাসে দর ভাগ পর্যন্ত এক রমজান থেকে 30 রমজানের মধ্যে মাত্র 200 বা 300 টাকা কখন দিতে সময় আমরা কত বেমার আমরা দিতে, কত আমরা গরিবী দেখাই, আর দিতে সময় আমরা বড় হয় হেরে যাওয়ার আগে হপ্তা যাইয়া ইটার থেকে আমরা ইসলামের প্রতি, ইটার থেকে আমরা মহামসার মসজিদের মহল্লার প্রতি আমরা মসজিদ নিয়ে বেশি খেলাধুলা করি, মসজিদ নিয়ে রাজনীতি করিয়া থাকি। বাবা জানিয়া রাখবা মসজিদ এখান কিন্তু রাজনীতির জায়গা নাই। যারা জীবনে মসজিদের ক্ষতি করবা, মসজিদের জীবনে যারা ক্ষতি করবা এরা ধ্বংস হইবা, বরবাদ হইবা। নবীজি ফরমান কোন মানুষ যদি গরিব হইতে চায় তাহলে মসজিদের কিছু হক খাইলা ধ্বংস হইবে, গরিব হইবে। এই মানুষ গরিব হইতে কারণ আল্লাহর তরফ যদি কোন মানুষের যদি সম্পদ যদি খাই না গরিব হইতে বলতে হয়, যদি গরিব হইবার খেয়াল থাকে, ধ্বংস করতে যাইবার খেয়াল থাকে, মসজিদের কিছু হক খাই না ও শেষ হয়ে বরবাদ হয়ে গেছে। এর লাগে বিশেষ করে মসজিদ এত মানে কঠিন, মসজিদের ক্ষতি জীবনে আপনারা আমার করতাম না, মসজিদে যথাসাধ্য মুক্তিও সাহায্য করতাম, মদন দিয়ে সাহায্য করতাম, টাকা পয়সা দিয়ে আপনার আমার জীবনে সাহায্য করতাম। আমরা কোনদিন দেখা যায় কোন জায়গার মধ্যে মসজিদ দিয়ে আবার রাজনীতি আরম্ভ হয়ে যায়। উদাহরণ দিয়ে আপনারা সম্মুখে ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তানকরের নবীর সঙ্গে ঝগড়া করছেন। ইয়া পৃথিবীর বুকে কোনো মানুষ নাই যে স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে না হইতে পারতে নাই। প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে জীবনে সমগ্র ঝগড়া হয়। ইমাম শাফি সাহেব কইলা রে কান মরার বিবির লাগি ঝগড়া করছেন সামান্য কইরা, বলে আমার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি এরিয়া শাড়ি জোড়া থাকতো শাড়ি সালাম নাই না তোমার তুমি সালাম। যখন কান করার বিগড়ের মধ্যে রাজত্ব ছাড়ছেন না, এরিয়া ছাড়ছেন না, মাসলাটা জানার জন্য গেছেন আমল করার জন্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে গিয়ে বলছিলাম, ইয়া বললে আমি তো রাগে আইছি বলে কিতা আমার মাসলাটা সমাধান করিয়া দিও, বলে কিতা মাসলা একটু কম বলে কি না সূর্য অস্ত গেলে কি আমার অসুবিধা, কিতা অসুবিধা বলছেন স্বামী বলে সূর্য যদি অস্ত যায় আমার বিবি হয়তো তালাক হইতে না পারবে, আমি শর্ত লাগাইছি। ইমাম আবু হানিফা সাহেব কইলেন কোনো চিন্তা করিও না, আমি সেই মাসলার সমাধান দিয়া যা তোমার ঘরের বিবিরে গিয়ে গোসল করাইও, গোসল করাইয়া কাপড় পরিধান করাইয়া পাক পবিত্র কাপড় পরিধান করাইয়া কাপড় জামে মসজিদের ভিতরে নিয়ে ঢুকাইয়া রাখি দিও। সূর্য অস্ত যাইব করণীয় কিয়া বলে তৌকিত হইব। আবু হানিফা উঠিয়া কইলা স্বামী জানিয়া রাখো আমার জামে মসজিদ জায়গা আছে এখান রাজত্বর ভাড়া, যদিও তোমার এরিয়ার ভিতরে এখান কিন্তু রাজত্বের ভিতরে না, এখান না তার থেকে রাজত্বের ভাড়া, এখান রাজত্বর ভাড়া, যদিও তোমার এরিয়ার ভিতরে তুমি দেখলা এখান কিন্তু রাজত্বর ভিতরে এখান ভাড়া। এইভাবে নিয়ন্ত্রণ করার বিবিরে মসজিদের ভিতরে রাখছেন, সময় মতো বাইরে করে আনিছেন, তালাক প্রভাব হইল না। যার জন্য বাবা মসজিদ জায়গা আছে যার আপনার আমার রাজত্বর ভাড়া এখান কিন্তু রাজত্বর ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ, প্রত্যেক মসজিদগুলো যদিও তারা তোমরা নিজ হাতে বানাইছো তোমাদের এলাকার মধ্যে মসজিদ, কিন্তু সব মসজিদের মালিক হইলাম কি আমি আল্লাহ, সারা মসজিদের মালিক আমি আল্লাহ, তোমরা কেউ মালিক নাই। আমরা হাজার মসজিদ আমরা বলি হকিকত মসজিদের মালিক এই ঘরের মালিক কে বলে আল্লাহ। তিন মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশ। নবীজি ফরমান লা তাশাদ্দার রিহাল ইল্লা ইলা সালাসি মাসাজিদ, মসজিদুল আকসা, মসজিদুল হারাম ওয়া মসজিদি হাযা।
সফর যদি করো সওয়াবের উদ্দেশ্যে এই তিনটা মসজিদের মধ্যে যাও সওয়াব বেশি পাইবা আর গোটা পৃথিবীতে যত মসজিদ আছে সারা মসজিদে নামাজ পড়লে বলে সওয়াব সমান সব মসজিদে নামাজ পড়লে সওয়াব সমান আমরা বিশেষ করে আমাদের মধ্যে কয়েকটা রাষ্ট্র আছে সব রাষ্ট্রের মধ্যে পাঁচ ওয়াক্তের নামাজ পড়া হয় কিন্তু একটা রাষ্ট্র আছে বেলজিয়াম ছোট্ট একটা সাইড একটা পৃথিবীর এক সাইডে পড়ে গেছে গিয়ে সেই দেশ এই দেশের মধ্যে এশার নামাজ নাই এশার নামাজ তার লাগি মা হয়ে গেছে গিয়া এশার নামাজ কষ্ট হয়ে যাবে তো তোমাদের সাথে তারা কষ্ট তিনি এশার নামাজ নাই এশার নামাজ নাই দিন হইল কে বেশি লম্বা দেখো সূর্য খালি অস্ত যায় সামান্য সময় থাকে মাগরিবের নামাজ পড়া শেষ হয়ে গেলে আবার পূর্ব দিকে বর্ষ হয়ে যায় মানে ফজর ঢুকে যায় এশার নামাজ তারা দেশের মধ্যে নাই আসার সময় হয় না এর কারণে পৃথিবীর মধ্যে একটা জায়গা আছে তারা লাগি চাই নৌকার নামাজ আর গোটা পৃথিবীর মধ্যে সব রাষ্ট্রের মধ্যে যত মসজিদ আছে মসজিদের মধ্যে নামাজ পড়ায় বলে পাঁচ ওয়াক্তের নামাজ ও রাষ্ট্র ছোট্ট একটা দেশ আছে বেলজিয়াম বলতে ও দেশের মধ্যে নামাজ মাত্র চাই ওয়াক্ত এবং কমে গেছে কি এর লাগে আল্লাহর বান্দাগণ দেখবা নবীজি ফরমান মসজিদে আকসার মধ্যে গিয়ে নামাজ পড়লে এক রাকাতে 25000 রাকাতের সওয়াব আর মসজিদে হারাম কাবা ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়লে এক রাকাতে মানে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করে আর আমার নবী যে মসজিদ বানাইছে ওই মসজিদে নববী সেই মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে সুবহানাল্লাহ কেমন আছেন দেখা এখন দিল্লি জামে মসজিদ কেউ নামাজ পড়তে হবে দেখুন কত বড় মসজিদ বাদশাহ শাহজাহান মানে দিল্লি জামে মসজিদে নামাজ আপনি পড়লে সব সমান শিলচর বড় মসজিদে নামাজ সমান পূজায় বড় মসজিদে বড় পড়া সমান মিজোরাম বড় মসজিদে নামাজ পড়া সব সমান আপনার গ্রামের মসজিদে নামাজ পড়া সব সমান সব মসজিদে নামাজ পড়লে সব সমান তিন মসজিদে নামাজ পড়লে সব বেশি হওয়া যায় সবথেকে বেশি দিল্লির জামে মসজিদে উত্তর পূর্বাঞ্চল অনেকজন হাদিস পাইবা প্রতিদিন জোহরের নামাজের পরে আমার নবীর একটা চুল মোবারক সেই দেশের বাদশা আপনার দেশের বাদশারে দিছিল দেখছি মুঠা একটা চুল গাছের ভিতরে রাখছে মানুষ জোহরের নামাজের পরে দেখার যারা ইচ্ছা এখন মানুষ আলাদা থেকে সুমালয় আজ থেকে 1600 বছর আগে আমার নবী বিদায় হয়েছেন সেই নবীজির চুল মোবারক ভারতের জমিন দিল্লির জামে মসজিদের এক কোণের মধ্যে রাখা আছে গেলে দেখবা বহুত বড় সুদর্শন আপনারা যে সুন্দর পাক্কা মুঠা চুল ইসুলে আপনারা আমার চুল লাগা যায় পাক্কা মুঠা চুল গাছের ভিতরে রাখা আছে তাহলে আপনারা দেখতে পাইবা জোর নামাজের পরে আপনারা দেখতে আপনারা হাদিসে দেখাইছে আগলা থেকে মানুষ সুমান নবীর চুল মোবারক কতটুকু সম্মান রাখছে কতটুকু সম্মান চুল মোবারক কখনো পর্যন্ত দুনিয়ার জন্য স্মৃতি হিসাবে আছে মানুষ কতটুকু সম্মান করে শ্রদ্ধা করে ও নবী মক্কার জমিনে থাকা অবস্থায় আমার নবীর বিশেষ করিয়া বিদর্মীরা কি করলো হাতর মারলো একমাত্র কলিমার দাওয়াত দেওয়ার কারণে ইসলাম প্রচারের কারণে নবী যে তার জন্মস্থান ছাড়িয়া মক্কা ছাড়িয়া যে সময় মদিনার জমিনে অবস্থান করলাম মদিনার যে জায়গা আছে সেই জায়গা দম লইছেন সাতো দেখান দেখছেন ওখানে দম লইছেন তার সোয়ারিটা জায়গার মধ্যে জমিছে কুটুনি জমিছে ও সময় রাসূলুল্লাহ কইলা বকর আমি সায়ার ও জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য একটা মসজিদ বানাইলাম তখন আল্লাহর রাসূল কি করছেন খবর লাগাইছেন এই জায়গাটার মালিককে খবর পাইছেন দুইজন এই মোর জায়গা খবর দিছেন এদিন দুই বাচ্চা আইছেন সাসা গার্ডেন যাইছেন আবার করে কইরা আমি মক্কা থেকে আইছি আমি এলাকা মুহাম্মদ আখির জামানার নবী পরিচয় দিছেন দেওয়ার পরে কইরা আমি সায়ার ও জায়গার মধ্যে একটা মসজিদ বানাইলাম আমার জায়গাটা দেখবা তখন সাহেরা সুহাইল দুই ভাই কেমনে আল্লাহর রাসূলকে দেখছেন পরিচয় পাইছেন কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে শুনছি আপনার নাম কিন্তু আপনার দেখা সম্ভব হইছে না আপনি যে দুই জায়গার মধ্যে মসজিদ বানাইতা নামাজ পড়ার জন্য আমরা দুই ভাইয়ে আল্লাহর ওয়াস্তে সেই জায়গাটা দান করে লইলাম সুবহানাল্লাহ অন্য রাওয়ায়াত পাইছে নবীজি কইছেন যে ভাইটা এতিম
ও আবু বকর এতিমরে কিছু পয়সা দিয়ে আমি জায়গার মধ্যে মসজিদ বানাইলাম রে তখন 500 দিরহাম দিয়া 500 দিরহাম দিলেন 5000 দিরহাম আসলে আবু বকরের কাছে 500 দিরহাম দিয়া সামান্য পয়সা দিয়া এতিম আমরার রাস্তাকে জায়গা নিয়া রাসূলুল্লাহ সেই জায়গা মসজিদে নববী বানাইলা মসজিদে নববী বানাইছেন নামাজ পড়িতা আল্লাহর রাসূলে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়িতা সাহাবায়ে কেরাম বকরিয়া নামাজ পড়িতা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বকরিয়া খেবার ভাই খেবত করবার সাহায্য করতেন মসজিদে নববীর মধ্যে কিছু খাবার প্রয়োজন আছে যে যতটুকু সাহায্য করো সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূলের কথা শুনিয়া যে যতটুকু সম্ভব হইছে যে রাসূলুল্লাহর সামনে হাজির করলাম ওই সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী তাই কিন্তু খুশি হইলা মক্কার জমিনে অবস্থান মদিনার জমিনে অবস্থান করলাম হযরত উসমান গনি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করছেন দেশিমার মাল রাস্তা করে খয়রাত করছেন করার পরে আল্লাহর রাসূল খুশি হইয়া কইলা রে আমার উসমান গনির তো সম্পদ আল্লাহ অতি বেশি দান করতে তাই আমার উসমান গনির সম্পদটা আল্লাহ জমিনে বাড়াইয়া দেয় রাসূলুল্লাহর দুআর বরকতে উসমানের সম্পদ আল্লাহ এই পরিমাণ বাড়াইয়া দিলা উসমান এমন একটা ব্যক্তি আসলা তার কাছে মানুষ গেলে কোনোদিন মানুষ ঘুরে আইছেন না হযরত উসমান গনির কাছে গরীব গেছে ধনী গেছে যে কোনো মানুষ গিয়া পরীক্ষা পর্যন্ত হযরত উসমান গনি কোনোদিন খালি হাতে ঘুরাইয়া দিবেন না ওই লাগে উসমান গনি তার রাসূলুল্লাহ গনির কথা ওটা সম্পদ সারি আসলা তার মুখটা এর আওয়াজ সরিয়া গাইতা হযরত উসমান গনি রে আল্লাহর রাসূলে খুব বেশি আদর করতা মায়া মহব্বত করতা কোন সময় গরীব মানুষ আইতে রাসূলুল্লাহর কাছে রাসূলুল্লাহ হঠাৎ লেখা উসমানের কাছে হঠাৎ যাওয়ার পরে উসমানের যেমন শুনতা রাসূলুল্লাহ হঠাৎ সন্তান সম্পত্তি তাই সাহায্য করত একদিন এক অসহায় এক ব্যক্তি আছে অসহায় মেয়ে বিবাহ দিত খুব চিন্তা পয়সা করি নাই গেছে রাসূলুল্লাহর কাছে রাসূলুল্লাহর কাছে যেমন পয়সা নাই ইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে বিবাহ কিছু আপনি আমার সাহায্য আল্লাহ রাসূল বলেন তুমি যাও উসমান গনির কাছে উসমান গনি তোমার সাহায্য রাসূলুল্লাহর হুকুম অনুযায়ী গেছেন উসমান গনির বাড়ি ঠিক সন্ধ্যার সময় অন্ধকারের সময় বিয়াদব উসমান গনি নামাজ পড়িতা অন্ধকারে বাতি নিভাইয়া নামাজ পড়িতা বাতি নিভাইয়া অন্ধকারে নামাজ দেখিয়া তার ধারণ হয়ে গেছে গিয়া উসমান গনি খুব কঠিন মানুষ হইবা যে নামাজ পড়তে বাতির কোনো আকার নাই বাতি নিভাইয়া নামাজ পড়িতা এই ব্যক্তি ঘুরিয়া কিন্তু রাসূলুল্লাহর খেদমত আই গেলা আচ্ছা বাতি নিভাইলে মানুষ ভিতরে জেল হইবা হইবার ভাই বড় করে জেল মানুষ এই নামাজ পড়িতা আল্লাহ বাতি জ্বলিয়ে দিব ওই সময় ঘুরিয়া আইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনি যার কাছে পৌঁছে দিছিলাম আমি বুঝিছি না তুমি কেন বুঝলে না বলে ইয়া রাসূলুল্লাহ আমার ধারণা খুব বেশি গরিব মানে গরিব হইবা সিলাম কঠিন মানুষ হইবা বলে কেন বলে এই কি অন্ধকার নামাজ পড়িতে বাতির কোনো সিস্টেম না রাসূলুল্লাহ এটা তোমার ভুল ধারণা তুমি যাও আমি আবার কইয়া হাই দিয়া উসমান গনির কইও আমি বলে দিছি উসমান গনি তোমারে কইয়া দিতা পরের দিন গেছেন দিনের বেলা উসমান গনির কাছে বিয়াদে উসমান গনি বাড়িতে নাই আর ময়দানের জায়গার মধ্যে যে 17 মাস সীমন গাছের তুলা বাতাসে উড়াইয়া নেয় কথা তুলা কাটতে সাপট মারি জমাইয়া জায়গার মধ্যে রাখা তুলা বাতাসে উড়াইয়া নেয় এটা তুলা জমাইয়া বাড়িতে কোনো আমার রাসূলুল্লাহ আমরা পাঠাইছে এই বেটা কত শক্ত মানুষ তুলা জমাইয়া ওই সময় উসমান গনির কাছে গিয়ে আবার না হয়ে কুরিয়া রাসূলুল্লাহর দরবারে যায় আল্লাহ রাসূলে ফরমান আবার তুমি কেনে আইলে উসমান গনি তোমার সাহায্য করছেন না নি বলে জি না বলে কেনে তুমি কইছো না নি বলে জি না কেনে তুমি কইলা না বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যার কাছে পাঠাইছো এই ব্যক্তি আমার মনে হয় কতটুকু কঠিন হইবা সাধারণ তুলা বাতাসে উড়াইয়া এর কথা তাই তুলা গানি দেখতে জমাইতা আল্লাহ রাসূল বলে এটা তো ভুল করতে তুমি বুঝো না কেন তুমি দুইবার করিয়া ইয়া আল্লাহ তুমি কেন বুঝো না উসমানের কাছে যাও আমি কইয়া ইবরা কি এক বুঝিও যে উসমান তোমারে বলে
ওই সময় তৃতীয়বারের মধ্যে যখন গেছেন উসমান গনির বাড়ির মধ্যে যাবার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পৌঁছলাম উসমান গনি বলল বাবা তুমি কোন কারণে আইছো বলে আমি আপনার কাছে আইছি বলে আপনি আইয়া কেন তুমি গেলাইকে করিয়া খুঁজিলেন না বলে একবার নয় দুইবার করে আপনার কাছে আমি করিয়া গেছে গিয়া আমার মনে হইছে না আপনার কাছে আমি খুঁজিতাম সাহায্য চাইতাম আইসিম সাহায্য করলাম বলে আগে কেন করিয়া গেলাম বলে একদিন না দুই দিন এর আগে আরেকদিন গেছে বলে আগে কোন দিন বলে অন্তহা এত সুন্দর বেলা গেছে আপনি নামাজের হামলা আর আপনি খুব অন্তহার নামাজ পড়িতা আমার ধারণা হইছে আপনি খুব কঠিন মানুষ না তুলা জমানি দেখে আমার ধারণা হইছে আপনি খুব কঠিন মানুষ না তার কারণে আমি বুঝিতাম পারছি না করিয়া গেছে উসমান গনি বলল ঠিক আছে এগুলা দেখে তোমার আসান লাগে কিন্তু জানো নি আমি কেন বন্ধ করার নামাজ পড়ি ওই সময় এই ব্যক্তি বলল জি না আমি জানি না উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল বাবা আমি মাগরিবের নামাজের পরে আসলাম নফল নামাজের মধ্যে নফল নামাজ আমি পড়িয়া নফল নামাজ পড়তে আমি মানুষের হককে আমি নষ্ট করতে চাই না আমি কিন্তু কিছু মানুষের হক আমার কাছে আসলো আমি যদি মানুষের হকটা যদি নষ্ট করি নাই তাহলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব সুবহানাল্লাহ নফল নামাজ এই সময় আমি হাজির নামাজ পড়িয়া পড়তাম ফরজ হক যেটা মানুষের কিছু আমানত আমার কাছে আছে এগুলা যদি আমি যাচাই নষ্ট করি যে আমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে ও চিন্তায় আমি ফরজ হকটাকে আমি নষ্ট করতে চাই কতটুকু লড়াই করি ফরজ হক দুই নম্বরে জানি তুলা করে জমাইছি বলেছি না ও কারণে আমি তুলা জমাইছি জানি না করে বললাম আল্লাহ যদি আমার কিয়ামতের দিন যদি প্রশ্ন করি না উসমান তোমার সামনে যে জিনিস শুনিয়া গেল একটা তুলা উড়িয়া গেল যেটা তাকে ইনসান জাতির মানব জাতির ফায়দা হয় তুমি তুলাটা কেন তোমার সামনে উড়িয়া গিয়ে নষ্ট হইলটা কেন জমাইলা না সাধারণ একটা আল্লাহ দান করছে নিয়ামত আমার কাছে লাগে হয়তো সামান্য দেখিয়া সামান্য করিয়া তো বহু জিনিস হয়ে যায় এর কারণে সামান্য হইলে কি এই তুলাটা তো আমরা রাখিয়া তার থেকে ফায়দাজনক তুলা আমরা ফায়দা না মাথার বালিশ বানাইয়া দিয়ে বিছনা বানায় ফায়দাজনক জিনিস বলা জিনিস আল্লাহ যদি আমার কিয়ামতের দিন প্রশ্ন যদি করি দেয় যার কারণে আল্লাহ প্রশ্ন করলে ছুটিয়ে যাওয়া সম্ভব হইতো না এই চিন্তার কারণে আমি তুলাগুলো আমি জমাইলাম আমি একমাত্র আল্লাহর ডরে ভয়ে দুনিয়ার কোনো ফায়দা লাগি না এরকম একমাত্র আল্লাহরে ডরাইয়া কত সম্পদশালী উসমান গনি যে উসমান গনির আল্লাহ রাসূলের এত ভালো সাহাবী বলিয়া জান্নাতের পর্যন্ত সার্টিফিকেট দিলা ও সাহাবী কিন্তু আবার আল্লাহ তাকরি পরিমাণ দায়িত্ব রাইতা হযরত উসমান গনি কইলো বাবা তুমি আমার বাড়ির সামনে যাও অপেক্ষা করো আর যত কুটা দেখবা বিকাল বেলা আস্তে আস্তে তারা আমার বাড়ির দিকে অগ্রসর হইবা আমার বাড়ির দিকে অগ্রসর হইবা ওই সময় ফয়লা যে মুখ যে পাইবো কবুতর ভিতরিয়া দিয়ে বিকাল বেলা যে সময় উট আসা আরম্ভ হইতে লাগিয়া উট আসতে সময় প্রথম একটা উটর গলার মধ্যে দর্শন করিয়া দিয়া সেই ব্যক্তি যাইতে লাগিয়া যাইতে সময় উটর পিছনে কয়েকটা উট যাইতে লাগিয়া ওই সময় এই ব্যক্তি ডাকি কইল উসমান আমি একটা উট নিতাম আপনি আমার আদেশ করছেন পিছনে বাকি উটগুলো আপনি আটাইয়া রাখবেন উসমান বলিয়া বইল বা উটটা নিতে সময় যদি কিছু আর কয়েকটা যদিও জানতে যাচ্ছ দিয়া যতটা যাইবা অতটার মালিক তুমি আমি উসমান বলি আমার উটগুলারে আমি আটকাইতাম না সুবহানাল্লাহ আমারে আল্লাহ ধনী বানাইতেন না আমারে বানাইতে চাই কতটুকু দিল ফুলানারি ও বুঝাইতে তোরাটা পড়াইয়া যাইবা নেওকে তুমি যাওকে তো আমি বাধা দিতাম না উটটা আমি আটকাইতাম না এর কারণে সেই উসমান গনির দিল তো আসলো আমালা উসমান গনির দিল তো বেশি আসলো ফুলা পরে আল্লাহর বন্দেগান সাহাবায়ে কেরাম এত গরীব আসলা কিন্তু যাদের দিল আসলো বেশি বালা ইলা আমরা সকলে মানুষ দিল আছে কিন্তু আল্লাহর রাস্তা থেকে গরীবের সাহায্য করতে কিন্তু তারা জীবনে বাঁচে না ইলা দিন নাই আমরা মানুষ উপবাস খাবার পরিধান করতে পারে না ইলা দিন নাই আগে একদিন আসলো খাবার মাত্র আসলো খালি দুনিয়া সমাজের আগুন রাসূলের আমরা ছোটবেলা যখন দুনিয়া থাকতাম
মানে মুড়া উড়া যে আগুন কামানি শুরু হইল যাবে আসলে মানুষ খাবার দিতে না পালা থাকে পালা কিনা এটা পালা বুঝা বুঝা একটু কম আসে মানুষ কমাবি আসা এর কারণে মানুষ খালি আগুন কামাইতে আর শীত আগে মনে হয় একটু বেশি আসে হইতে পারে না তবে ওরা খুব আগুন কামাইতে আগে আগে নিদান আসলো মানুষ আশা করতে আইলে বা আষাঢ় মাস লম্বা বাতি হলো দুয়াশ আমরা শুনছি বা দেখছি উবাস হইতা এখন উবাস হইতে জগৎ যায় জি না কিন্তু আগে এক সময় আসলো নবীর জমানার কথা রাসূলুল্লাহ সাহাবীও হলো না উবাস হইতা তিলাওয়াত খালি এখানে হাজর কাইয়া পানি খাইয়া দিন কাটতে লাইতা কিন্তু নামাজ ছাড়িছে আল্লাহর ইবাদতটা কি সহজ না যে উবাস নামাজ ছাড়িতে খালি খালি আল্লাহর জিকির করতে আল্লাহর কাছে কাম কইছে কত গরীব সাহাবী আলী কত গরীব মানে তার 3 নম্বর কাপড় নাই হযরত আলীর কথা যেন তার জীবনে 3 নম্বর ব্যবহার করার কাপড় নাই দুই কাপড় ওকে মোটামুটি কথা বলতে করিয়ে মারিয়া যাইতে জিনিস বানাইয়া ও আলীর পর ফাতিমার রাসূলুল্লাহ বিবাহ হইলা এর আগে বলা বলা জায়গা থেকে মার খাইছে রাসূলুল্লাহ কিন্তু ফাতিমার বিবাহ হইছে আলী কত গরীব সাহাবীর লোক খেলে বিবাহ কোন গুণ দেখিয়ে দিল খেলে দিলা বলে আমি দেখছেন একজন সাহাবী খুব দিনদার এত দয়ালু এত পরেজগার দ্বীন ইসলামের প্রতি তার মায়া বেশ ভালো একজন মানুষ দেখছেন সবর ধারণ করতে পারে ওই জিনিসটা দেখিয়া বলছেন আমার ফাতিমারে আলীর সঙ্গে বিবাহ দিল ও তো দিলেই না বিবাহ যখন দিচ্ছেন বাবা যাই মেয়ের বাড়ি দেখা দেখছেন নি বাবা মেয়ের বাড়ি গেলে মেয়ে বড় খুশি হন আমার বাবা আমার দেখা যাইছেন ওলা রাসূলুল্লাহ গেছেন ফাতিমার বাড়ি গিয়া কইলা গো মা ফাতিমা তোমার দৈনন্দিন জীবনটা কিভাবে যায় আলীর করে কিভাবে তুমি দিনটা কাটাইতে হযরত ফাতিমা জানাইলা বাজান আমার দিনটা খুব সুন্দর যার কোনো অসুবিধা নাই কিন্তু ওই সময় রাসূলুল্লাহ ওই সময় ফাতিমার ঘরে রইয়া অপেক্ষা করে আইছেন কিন্তু ফাতিমারে কি করছেন না ফাতিমা রাসূলুল্লাহর খাজুর ব্যতীত পানি ব্যতীত আর কিছু খাইবার খাবার জন্য খালি নাই খালি বলো নাই কিন্তু ফাতিমা দুঃখ প্রকাশ করছেন না আমার কাছে বলে আল্লাহর কাছে বাবার কাছে রাসূলুল্লাহর কাছে বাবার কাছে দুঃখ প্রকাশ করছেন একবার ওই সুন্নাত স্বামীর যেগুলি আমার কন্যা জীবনে খালি নাই মানে কোনদিন এইভাবে হঠাৎ কোন কথা কইছেন না আমরা দেশই না হয়তো কোনো মা বলে থাকি যাইতে পারো স্বামী বালা না পড়া নিয়ে না দিলে দেখবাই স্বামীরে কটাক্ষ করে কোন সময় কথা কই দিতে পারো কোন সময় না কই দিতে পারো যাও আল্লাহর জায়গায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইদুল ছেলে সন্তান আসলা একজন মেয়ে সন্তান আসলা হে কইছিলেন নূর মেয়ে না পালহাবে হে কইছিলেন মেয়েটা খালি সুবহান ওটা নিয়ে তেলাওয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হুকুম হইল আল্লাহ কইলেন তুমি নৌকা বানাও তুমি রেডি করো ফ্লাট আই দিব আর সব জন্তু তুমি নৌকার মধ্যে চলবে কারণ ফ্লাট আইব সারা ধ্বংস হয়ে যাইবে গিয়া সব বরবাদ সব দুনিয়া মরে যাবে তোমার যারা দুশমন যারা তোমারে মানে না যারা তোমার লাগে দুশমনি করে সব ধ্বংস হইবে ইয়াদ রাখে তোমার যে আওলাদ যদি আপন কেউ থাকে কেউ ধ্বংস নৌকা বানালে আর কইতো এখন তো মিস্ত্রির দরকার নাই মিস্ত্রির দরকার এখন যে মিস্ত্রির খবর দিলাম মিস্ত্রি উঠিয়া কইছে আমি আপনার নৌকা বানালে হাজার খবর বানাই কিন্তু আপনার মেয়েও আমার বিবাহ করে আমি কোনো উত্তর দিলাম আপনার মেয়ে যদি বিবাহ দেয় ঠিক আছে কইলা আচ্ছা ঠিক আছে হাত আরে মিস্ত্রি আইলো সেই মিস্ত্রি বলল আপনার কন্যা যদি বিবাহ দেন তাহলে আমি আপনার কাজ করব নৌকা বানাইব হইয়া হইয়া সাইডের মিস্ত্রি বলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া কইলা বলে আপনার মেয়ে যদি বিবাহ দেন তাহলে আমি আপনার নৌকা বানাইয়া দেব হইয়া সাইডের মিস্ত্রি ওয়াদা দিলাইলা এখন এক সাইড ধরে দিতে পারবে তার কোনো তো লাইন নাই নৌকা বানানি শেষ সময় নূর মধ্যে পড়ল সারা ওয়াদা দিলাইছেন কইলা আল্লাহ কি করি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হইল
তোমার মেয়েটা ঘরের মধ্যে ঢুকাও আর তিনটা জন্তু সেই ঘরের মধ্যে তুমি ঢুকাও একটা হইল কুকুর একটা মেকুর একটা শুয়োর তিনটা জন্তু ঘরের মধ্যে ঢুকাও ঢুকানির পরে আমি পরে বইব তুমি দরজা খুলবা দেখবা তুমি সমস্যাটাকে সমাধান তোমার হয়ে দিব গিয়া ওই সময় হুকুম পাইলা তার মেয়ে সন্তান ঘরে ঢুকাইলা লগে তিনটা জন্তু ঢুকাইছো কত সময় পরে দরজা খুলিয়া যেমন এক সমান চারটা মেয়ে তার সমান চাইরকম জন্তুটা কি মেয়ে হইতে গিয়া এখন চারটা মেয়ে এক সমান কোন তার আসল এবং সিনু হইতে কিন্তু এবার কোন লাইন নাই এক বটন সুন্দর সত্য সমান মেসেজ চাইরকমটা ডাক দিয়া চাইরকম লাগে চারটা মেয়ে বিবাহ দিলাইছো যে মেসেজে প্রথম মেয়ে যেটা পাইছো আসল মেয়ে যেটা আছে যে মেয়েটার হাসিয়ত বড়বালা বাধা আদত কে নিচে নেওয়ার পরে তার জীবনে বড় জীবনটা সুন্দরভাবে চলে বড় বালা মেয়েটা বড় সুন্দরভাবে চলিয়া তার কোনো অসুবিধা নাই কারণ আদর্শ সমাজ কোনো মহিলা কোনো মানুষের বিবাহ করার পরে যে বাচ্চার খুব সম্পদ পড়া আরম্ভ হয়ে যায় কোনো মেয়ে নেক মেয়ে যদি থাকে আমার যদি বলা থাকে নামাজ পড়িয়া সব লাগি দোয়া করে রিজিকের জন্য দোয়া করা কোরআন তিলাওয়াত করতে বলা কোনো মেয়ে থাকে দেখবা স্বামীর জীবনে উন্নত হয় মেয়ে যদি মুড ঠিক থাকে আমার যদি ঠিক থাকে তাহলে স্বামীর জীবনে দেখবা উন্নত হয় ও মেয়ে নিছন যে পাঠ করছে এবং সিনচুন না যার যে পাঠ করছে যে নিছন আসল মেয়ে খুব সুখ শান্তিতে চলে যে বলে গেছেন কি আমরা কুকুরের বাট কুকুরটা কি যে মেয়ে পাইছলি নেবার পরে দেখা যায় মেয়ের মুখটা বড় খারাপ আছে কুকুরের গাল গাল হ্যাঁ ওই জানি আমার বড় আশা করে বিবাহ হয় দেখা যায় কুকুর ঠান হ্যাঁ মুখ বড় ঠান করলো কি করা বড় কষ্ট করলো আসলে মানে তার গাড়ি মিলে জানি মানে দুনিয়া লাগা বড় ডর করে মাঝে লাগা হই দাদা আল্লাহু আকবার আমার বাপের কাছে জানছেন না তো কোন কইরা আমি যেন বড় আশা করে বিবাহ করলাম আনহাটা কুকুর নাকি মেয়েটা বসে এর লাগি বিশেষ করে খুব সিলসিলা নাকি যত মেয়ে সন্তান পাই যত দিয়ালাম কে পুরো মেয়ে সন্তান ওরা তো কুকুর মুক্তি এরা বিশেষ করে স্বামীর লগে দুর্ব্যবহার করো অনবর তাদের বসাটা মুখটা বড়টা স্বামীর লগে করে অন্যান্য মানুষের সঙ্গে এরা ব্যবহারটা করেন বড় ধরনের খারাপ খুব কষ্ট করতে হয় এখন দেখা যায় যার ভাষা পড়ে গেছে মেকুর দেখিয়া মেকুর দেখিতে মেয়েটা বলছে যাই ভাটো বাইনি চলে মেয়েটা এখন দেখা যাচ্ছে মেয়েটা খালি তার খালি জিনিসগুলো চুরি করে মেকুর খামতে চুরি করা ঠিক ওই দাঁড়িয়ে খালি চুরি করে স্বামীর সম্পদ যদি যখন জানি চুরি করে লুকালুকি করে কোনো মেয়ে যদি স্বামীর সম্পদ যদি আমানত রাখে না চুরি করে লুকালুকি করে স্বামীর উন্নতি হয় না এর লাগে স্বামীর কাছে ইজাজত দেয়া হয়ে কোনো খরচ না বাড়ির কাজ কাম করো আর স্বামীর সম্পদ দেখায় যদি খালি বিক্রি করো স্বামীর সম্পদ দেখায় যদি ওই ধরে দিলেন কাপড় বাড়ি গলা দিলাই স্বামীর সম্পদ যদি এইভাবে যদি কোনো মহিলা খালি লুকালুকি করে জানি আর আপনার স্বামীর কোনোদিন উন্নত হইতো নাই আর চুরি করে খাবার যদি আদত থাকি যায় উন্নত হইতো এখন আইলো যে 3 নম্বর বলে শুয়োর মেয়ে থাকি যে সিলসিলা আরম্ভ হইছে গিয়া এর লাগি যে নিয়া যখন খালি মেয়েটার বড় হাসিয়ত বড় খারাপ লাগতা কিছু মা বোন আশারা বাইজাল খাওয়া যায় মাটিতে মাটিতে কইছনার সুনার গোলাতে হাতি চলে হ্যাঁ হাতি চলে না চলে ওলা কিছু আসল না কিছু মা বোন আশারা পাওয়া যায় পাক পবিত্র হিসাবে তখন নিজের খামর আর খাওয়া রাখা ওহার বুঝে না ওলা বুঝে না কিছু মাঝে মধ্যে পাওয়া যায় যেমন দেখা যায় নিছন যাওয়ার পরে বড় ময়লা উড়াতে হয় শুয়ারের কাছে কইল গাদ্দা জায়গা থাকে তার কাছে কইল গাদ্দা আমি এর লাগি কিছু মা বোন করে দেখবা নিজের ঘরটা সুন্দর করে সাজাইয়া রাখতে পারো না নিজের দেহটারে সুন্দর করে রাখতে পারো না কারণ আজকে কি আমগুলোর বহু সিলসিলা থাকে আইতবদি যত এই সিলসিলার যত মেয়ে সন্তান হবে সিরিয়াল মারিয়া গেছে আইতবদি কিয়ামত রাত পর্যন্ত এরা সিরিয়ালে মারিয়া যাইবা এগুলোর গুণটা করলে এরা কিছু গাদ্দামি জমিন করবা এর লাগি এটা যদি বাটো পড়ে আমরা বলা যায় উপায় নাই বেশত তো ভালোই কর উপায় নাই বিবাহ করতে আশা করি বাবা বাবায় কিছু যদি এটা কি যায় এইটা কিছু চরিত্র এই হাসিয়ত বদলা যায় না তাই বলে বোঝায় নিজে যদি শুনিয়া দেখা দেখি শেখা যায়
আমরা মানুষ পরিষ্কার হইতে আমিও পরিষ্কার হইতাম, ওরা মানুষের শিকড় পরিষ্কার রাখে আমিও লাগার পরিষ্কার রাখার চেষ্টা করতাম। স্বামীর ঘরে একটা স্বামীর কাছে বড় মায়া মহব্বতের নজর, স্বামী মায়া করিয়া লাগা কিভাবে থাকরা ওটা আপনি দেখে উপলব্ধি করব না। হযরতে ফাতিমার জীবনী আপনি পড়িয়া দেখবা, আপনার অবস্থা টান বেশি হয়ে গেছে, কেমন কথা কথা মানুষের কথা কবরি কথা বললেন, আপনি নিজে ধৈর্য ধারণ করব না কেন? কারণ আপনার যদি হর হালাতে হর অবস্থায় মুখটা যদি টান হয়ে যায়, মানুষে আপনার বেশি খারাপ পাইব। এর লাগে বিশেষ করিয়া নিজে নিজে জীবনে আমার জীবনকে আমি পরিবর্তন করার চেষ্টা করতাম। তাই আল্লাহর বন্দেগের হযরতে আলী, ফাতিমা, হাসান, হুসাইন ইবনে হারিস, হাসান একদিন ঘরের মধ্যে বসা অবস্থায়, ঘরে কিন্তু খালি নাই বাবা, 3 দিন হয়ে গেল চুলার মধ্যে আগুন জ্বলিল না। 3 দিন হয়ে গেছে চুলার আগুন না। ফাতিমা বড় দুঃখী মহিলা, পুরানা এখন চাদর তখন দিয়া বলে স্বামী আলীর যাও বাজারের মধ্যে নিয়ে বিক্রি করিয়া। আলী কিন্তু তার বড় স্ত্রীর কাছ থেকে ফাতিমার কাছ থেকে চাদর নিয়ে বাজারে গেছে, বাজার দিয়া বিক্রি করছেন। এটার দাম মাত্র হইছে 6 দিনার। 6 দিনার বিক্রি করিয়া কত দয়ালু আলী রাস্তা তাওয়ারি 6 দিনার খয়রাত করিলেই শোনাবার। এখন আর থাকে আমরা করো কেউ যদি করো খালি নাই আর মসজিদে আল্লাহ ওয়াস্তে দিয়াই দিছি ভাই গরমই করানো পঞ্চায়েত করো খালি নাই মসজিদে পড়া মসজিদ দিয়াই দেব হ্যাঁ গরমই করানো পঞ্চায়েত এটা গরমই খাবার। দেখো তো আলীর খালি নাই করো কত দয়ালু 6 দিন আল্লাহ রাস্তার মধ্যে নিজে খয়রাত করিলেই না বাজা দিয়ে ও সময় বসায় হাতিটা আপনা দেব একজন ব্যক্তির সামনে একটা পুড়িয়া হাজির খেয়াইলাম উঠইয়া হাজির হইলা। আল্লাহ কিন্তু পাঠাইছেন একজন ফেরেশতা যার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল বলে জলদি তো আমরা আলীর সাহায্য করব। তাই চিন্তিত না জিবরাইল মানুষের সুরত ধারণ করিয়া হযরতে জিবরাইল আসার পরে বাইরা আলী কুটটা কিনবা এনে বলে আমার মাঝে টাকা পয়সা নাই বলে ওটা দাম করিয়া রাখিলাম, পরে বিক্রি করিয়া লাভ কত হইবা কি বিনিময় আর মুটটা তুমি আমারে দিলেই গায় লাভ কত হইবা দিলাম ব্যবসা যাইতাছে বাজারে অন্যটা কিছু পয়সা আপনার কাছে নাই দিলা হয় 30,000 আমার একটা আপনি 32 পাইলে কইতে বলেছিল নিয়া আপনি 42 কইছিলেন যাই কোনো অসুবিধা নাই। দিলা দোকানে কি বললেন না যাই দিব দেও বেশিয়া দিব বেশি চলতে মান 42 সোনার মালিক রে বলে বলে কইতে 38 সাইড গুলো মারছে না সাইড গুলো মারো এর বাদে উঠিয়া কইলা আমার হারাটি তো 1000 কি ভাই সাইড ভাই আমাদের বাড়ি হই গেছে গিয়া ইলা কিন্তু বিশেষ করিয়া বন্ধেগা আপনার আমার বিচার যদি করি নাড়াচাড়া করি না কিছু যাই দিতো নাই ইলা যাই দিতো নাই এর লাগি দাম করিয়া নিয়ে বিক্রি করব যাই কোনো দাম করিয়া বিক্রি করতে যায়। হযরত আলী দাম করছেন 6 দিন পর্যন্ত দাম করিয়া উঠলে হাটিয়া ওয়ালা আল্লাহ মিকাইল পরিষ্কার পাঠাইছেন বলছেন মিকাইল যাও ভাই আমার আলী লেগে তুমি সাহায্য করো ভাই। মিকাইল লেগে কইলা আলী পুরা বিক্রি করতে আইনি বলে দাম কত বলে এটা দাম হইল 6 দিন বলে আমি তোমার একটা বুঝ দিব 660 দিব 60 দিরহাম আমি তোমারে দিলাই আমার পুরা দিলাম 60 দিরহাম মানিয়ে পাইছে ওরে বড় খুশি হইছো। মিকাইলে 60 দিরহাম দিকটা লইয়া গেলা গিয়া 660 জনের মধ্যে কত টাকা বলে বাদে প্রথম যে নোট দিছে এই নিয়ে বলে আমার মূল দিলাম মূল লইয়া গেছে তার কাছে রইছে বাকি পয়সা যে বেশি মারবা রাস্তা লইয়া করার মধ্যে গেছে ফাতিমা যে কেবল আনন্দিত হইছো কইলা স্বামী কিভাবে ফেরাতেন ঘটনা কইলা ঘটনাটা শুনিয়া আমার বড় খুশি লাগছে। চলো আমরা বাবার দরবারে যাই। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে ফাতিমা রানী পুরা ঘটনা কইলা আল্লাহ রাসূল তখন উঠিয়া কইলা আলী তুমি আল্লাহ রাস্তার মধ্যে মাত্র 6 দিন দিন খুলিয়া খয়রাত করিলাই নাই আল্লাহ যা তোমার উপর রাজি হয়ে গেছে তার কারণে জিবরাইল ফেরেশতা দিয়ে আল্লাহ একটা কুটিয়া বসাইছে মিকাইল যা কুটা বার রইছে যার কারণে তোমার বেশিমার সম্পদ আল্লাহ দান করছে মাত্র 6 দিরহামের জায়গা 60 দিরহামের মালিক পর্যন্ত আল্লাহ বানাইছে। জিবরাইল
যে ফেরেশতা প্রথমে এসে তুমি চিনছো না দেন কিনিয়ানি মিকাইল আল্লাহ ফেরেশতা দিলে জানি তোমার আল্লাহ সাহায্য করাইছে আল্লাহটা খুশ হয়ে গেলে আল্লাহ কোন সময় ফেরেশতা বলতে বান্দার সাহায্য করাই না সুবহানাল্লাহ ওয়ালিল্লাহি রাখিও আল্লাহ তার উপরে যেই দিনটা দিয়েছিল এই মানুষ দুনিয়ার জমিনে সুজাদা হয়েছিল মানুষ সুখ শান্তির জীবন হয়েছিল এই যদি আল্লাহ রাজি করা উদ্দেশ্য ইবাদত করিয়া রাজি করা উদ্দেশ্য রাজি গেলে আল্লাহ বান্দা দুনিয়ার জমিনে কোনো কাটো কোনো অসুবিধার মধ্যে পড়তো না যদিও বলে কিন্তু আল্লাহ তারে মায়া করলেই আহসান করিলেইবা এর জন্য হযরত আলীর সংবাদ দিলাম ওয়ালি জানা রাখো তোমার আওলাদ হাসান আর হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাতি ওয়াল হাসান ওয়াল হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হইবা হাসান আর হুসাইন আর আমার কন্যা ফাতিমা হইবা জান্নাতের নারীদের সর্দার হোক সুবহানাল্লাহ এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মসজিদের সামান্য গুরুত্ব নিয়ে ফজিলত নিয়ে আলোচনা করলাম সামান্য আমি আলোচনা করলাম বিস্তারিত বাংলা আলোচনা করলে সময় লাগবে আর সাহাবীদের দুইটা জীবনী আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম যার কারণে তোলা পড়তই গিয়া মানুষের যদি দিল খুলিয়া যদি আল্লাহর রাস্তার মধ্যে কম মেশক যদি হয়রান করে কোন সময় আল্লাহটা খুশি হইব বান্দার উপরে রাজি হইব এর দ্বারা আল্লাহর বান্দারে আল্লাহর কাছে দুনিয়া জমিনে একবারে সুখ শান্তি করে লাইব সুখের জীবন আল্লাহ কাম করে লাইব যার কারণে আপনার খেদমত আমার আরো যেত বরণ দিলাম তো আপনি সত্তা দিয়া যদি শরীক হইছেন তাই সারাটি আমি দোয়া করে লাইব আল্লাহর রাস্তা মসজিদের বরবাদ করি আমি 200 টাকা দিব 500 টাকা দিব 1000 টাকা দিব হে আল্লাহর রাস্তা মসজিদের বরবাদ দিতে পারবা দোয়া বাজায় হে সরকার লাগে এক নম্বর বিসমিল্লাহ বলে আমি দিব চুড়াও বলা দেখে হে সাহস করো 500 টাকা দিব 1000 দিব 200 টাকা বলা দিলে আসুন দিব 500 টাকা মাশাআল্লাহ আল্লাহ ভাই দাম কিনা মাশাআল্লাহ আল্লাহ দাম কিনা Assalamualaikum.